হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর থার্ড সামারটিভ ইভালুয়েশনের ইংলিশ থেকে 5 নম্বর যে মডেল স্কুলটা রয়েছে ওর আমরা সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো সলভ করবো। ঠিক আছে, দেখো প্রথমে আমি সিনটা রিড করছি, একটু মন দিয়ে শোনো কি রয়েছে। টু আনাজ, হোয়াট ইম্পর্টেন্স, said she, shouted each word in disgust at the grimy fruit vendor. দু আনা, হোয়াট ইম্পিউডেন্স। ঠিক আছে, এটা বিহায়াপনা বা গালি হিসাবে ইউজ করেছে শেঠজি। চিৎকার করে ডিসগাস্টিং, বিরক্তির স্তরে সেই ফল যে বিক্রেতা তাকে বলেছে। প্লিজ গিভ হিম দ্য মানি, শেঠজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড, বাকি যে কম্পার্টমেন্টে যারা ছিল তারা বলেছিল যে দয়া করে শেঠজি তুমি তার পয়সাটাকে ফেরত দিয়ে দাও। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পটার অ্যান্ড an আনা ফর ইউ ফ্রুট ভেন্ডর, শেঠজি সেড। শেঠজি বলেছিল যে ঠিক আছে, 4 আনা আমি দিচ্ছি পটারকে, মিনস কুলিকে, আর 1 আনা দিচ্ছি এই ফল বিক্রেতাকে। ঠিক আছে, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পটার ওয়াইল্ড। কিন্তু সেই যে কুলি সে কি বলেছিল যে কিন্তু আমি তো বড় বড় দুটি লাগেজ বয়েছি, ব্যাগ নয় কিন্তু লাগেজ, অনেক কিছু নিয়ে লাগেজ কিন্তু হয়ে থাকে। গো গো ক্রুক, শেঠজি থান্ডার অ্যাট দ্য প্রোটেস্টিং পটার, সেই কুলিটের এগেনস্টে তাকে বারবার ফিরে যেতে বলেছিল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, শেঠজি বি জাস্ট আই সেভড ইউর অনারেবল ক্যাপ। কি বলেছিল যে ফল বিক্রেতা সে কি বলেছিল, শেঠজি হ্যাঁ অন্তত আমাকে দাও, আমি তো তোমার যে সব থেকে প্রিয় যে তোমার টুপিটা তোমার বাঁচিয়ে দিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যানা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, সেই ব্যবসায়ী লোকটা কি করেছিল, 1 আনা নিয়ে কি করেছিল প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আচ্ছা, তোমরা যারা আনা জানোনি, যে আনা আছে না, মিনস 16 আনা আগেকার দিনে আনা কথাটা ছিল, সেই 16 আনা যদি দেওয়া হতো তবে কিন্তু 1 টাকা হতো। ঠিক আছে, ওকে। দ্য গার্ডস হুইসল ব্লো, যে গার্ডস তার বাসটাকে বাজিয়েছিল। দ্য ট্রেন অ্যাবাউট টু ডিপার্ট, এবং ট্রেনটা ছাড়তে যাচ্ছে। দ্য ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, সেই ফল বিক্রেতা কি করেছিল, কম্পার্টমেন্টে জানালা দিয়ে কিন্তু তাকিয়েছিল। শেঠজি ডু নট রব দ্য ডোর, হ্যাঁ সেই ফল বিক্রেতা কি বলেছিল যে শেঠজি এই গরিবকে তুমি ডাকাতি করো না, মানে গরিবের এই পয়সা তুমি নিয়ে নেও না। যা যা, টেক রেস্ট, দ্য শেঠজি স্কল্ড অ্যাট হিম, তাকে বকাবকি করে বললো যে যা যা এখান থেকে যা, যে বিশ্রাম নেই। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেন চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, সেই ফল বিক্রেতা এটা ট্রেনটার সঙ্গে দৌড়ে দৌড়ে যেতে লাগলো। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, তারপর যেখানে থামতে হয় সেখানে দাঁড়ালো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, আঁকড়ে ধরলো সেই জানালাটাকে। অ্যান্ড প্লিডিং, এবং মিনতি করতে লাগলো। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু ইতিমধ্যে শেঠজি কি করেছিল, তার মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সে তাকিয়েছিল জানালার দিকে। কোন দিকে, ঠিক অপোজিট দিকে, ট্রেনের অপোজিট থেকে একটা গুডস ট্রেন মিনস মালবোয়া যে ট্রেন আসছিল সেদিকে সে তাকিয়েছিল। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য, যখন ট্রেন পুরো প্ল্যাটফর্মটা পেরিয়ে চলে গিয়েছিল। দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডর ফাইনালি ড্রপড আউট, তখন কি করেছিল সেই বিক্রেতা কিন্তু ইতিমধ্যে হার স্বীকার করে নিয়েছিল। শেঠজি টার্নড রাউন্ড টু অল আস অ্যান্ড বিগান টু জাস্টিফাই হিমসেলফ, শেঠজি সবার দিকে ঘুরে তাকালো এবং নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করলো। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, যদি না সে আমাকে আমার টুপিটা ফিরে পেতে সাহায্য করতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে সে কি করতো না, হি মিনস যে ওই ভেন্ডারটা, সে তাকে কলাগুলো অফারও করতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তার কাছ থেকে সাহায্য চাইনি। মিনস যখন ওই ভেন্ডরটা কলাগুলো বানরকে দিয়েছিল, পরিবর্তে বানর শেঠজি যে টুপিটা নিয়েছিল এটা ফেরত দিয়েছিল। তখন আমাদের ওই শেঠজি কি বললো যে আমি তো ওর কাছ থেকে হেল্প চাইনি, ওর নিজে থেকে করেছি, তো আমি দিতে যাবো কেন, তার বক্তব্য এটা। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্পেথি ফর দ্য পুয়ার ভেন্ডার্স, আমি এটা ফিল করতে পারছিলাম যে বাকি যে কম্পার্টমেন্টে যে বাকি লোকগুলো ছিল, প্যাসেঞ্জার্স যারা ছিল, তারা কিন্তু সেই দরিদ্র ভেন্ডার্সদের প্রতি কিন্তু সিম্পেথি দেখাচ্ছিল।
দয়া দেখাচ্ছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. The whole amusing episode, যে পুরো ঘটনাটা had ended in a bitter sense of grievance, হ্যাঁ, একটা হচ্ছে তিক্ততা অভিযোগ রেখে যায় কাদের এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, ওই যে ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে, হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারেস হার্টেড ফুড ভেন্ডার, যে সেই দয়ালু নরম হৃদয়ের মানুষ যে সেই ফল বিক্রেতার প্রতি যে নির্দয়তা দেখিয়েছিল তা কিন্তু দেখান। আই ড্রিউ আ কার্টুন অফ সেটজি, আমি একটা সেটজির একটা কার্টুন এঁকেছিলাম, অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার এক্সেপ্ট হিম, এবং আমি সেই ছবিটা ট্রেনের মধ্যে থাকা সমস্ত প্যাসেঞ্জার্সকে দেখেছিলাম এক্সেপ্ট সেটজিকে ছাড়া, ঠিক আছে। এভরি ওয়ান লাভড, প্রত্যেকে তাকে নিয়ে হাসাহাসি করেছে ছবিটা নিয়ে। দ্য মোর উই লাভড, যতই আমরা হাসতে থাকি, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সে ততই কি অপ্রস্তুত হতে থাকে সেটজি, ঠিক আছে। এই সমস্ত লোকদের জন্য এটাই রাখো, আমি পার্সোনালি ফিল করি। হুইচ ওয়ান ইজ দ্য নেম অফ নোবেল রিটেন বাই মুল্ক রাজ আনন্দ, কোনটা হয়ে যাবে দ্য ভিলেজ। দ্য ভেন্ডার গট অন টু দ্য ফুটস্টেপ অফ দ্য রানিং ট্রেন ফর প্লিডিং, মিনতির জন্য, ঠিক আছে। When the vendor was demanding exact price, Sergi was looking at the goods train. যখন সে তার অ্যাকচুয়াল পয়সাটা চেয়েছিল তখন সে কি করেছিল, অন্যদিকে তাকিয়েছিল। এক কথা কি, আমাদের ভেন্ডর কিন্তু অনেকগুলো কিন্তু কলা অলরেডি 12 টাকা দিয়েছিল, সেই কলার পয়সা কিন্তু সেরজি দিয়ে যায়নি তাকে, ঠিক আছে। দয়া করে তাকে 1 টাকা মানে 1 আনা দিয়ে গেছে, 1 টাকা না 1 আনা দিয়ে গেছিল, তাও ছুড়ে দিয়েছে, তার হাতেও দেয়নি। ওকে, দ্য ভেন্ডর ফাইনালি ড্রপড অফ ফ্রম দ্য রানিং ট্রেন বিং ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে, ফ্রাস্ট্রেটেড হয়েছে, ড্রুপড অফ করেছিল। দ্য ন্যারেটর অ্যালং উইথ অল দ্য প্যাসেঞ্জার্স হ্যাড সিম্পাথি ফর দ্য পটার, ঠিক আছে। কার প্রতি সিম্পাথি রেখেছিল, সরি ওই দ্য ফ্রুট ভেন্ডার্সের প্রতি, ঠিক আছে, ফল বিক্রেতার প্রতি। এরপরে হচ্ছে কি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। While justifying himself, Sergi told the passengers he did not ask him for help, সে তো তার কাছে সাহায্য চায়নি, এটা বলেছিল। কি বলেছে, এভরিওয়ান এক্সেপ্ট সেটজি লাভড হোয়েন, যে আই আছে না, ওর জায়গায় তোমরা কি লিখবে, দ্য ন্যারেটর আইটা কেটে, দ্য ন্যারেটর drew a cartoon of Sergi and showed his drawing to all the other passengers except him, ঠিক আছে, ভাই এতটা পর্যন্ত লিখবে, এতটা। The narrator drew a cartoon of Sergi and showed his drawing to all the other passengers, এটা তোমরা লিখে নেবে। The more the passengers laughed, the more Sergi became আনকমফোর্টেবল, ঠিক আছে, লাস্ট লাইন এটা রয়েছে। ওকে, নেক্সট দেখো, একে বলেছে হোয়াট পিকচার্স অফ সোসাইটি ডু ইউ গেট ফ্রম দ্য স্টোরি, এই স্টোরি থেকে তুমি কি ধরনের সোসাইটি ছবি পাও, দেখে নাও। বাই দি স্টোরি দ্য ন্যারেটর শোজ আস 2 ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, 2 ধরনের সোশ্যাল ক্লাসেস দেখায়। দ্য লোয়ার সোসাইটি ওয়ার পিপুল আর সিনসিয়ার, কাইন্ড অ্যান্ড হেল্পফুল, লোয়ার সোসাইটি যেখানে মানুষজন খুব সাধারণ, সহজ সাধারণ এবং সাহায্যকারী হয়, বাট আনফর্চুনেটলি হাউ দে আর ডিসক্রিমিনেটেড বাই দ্য আপার ক্লাস বিকজ অফ দেয়ার ক্লাস, তাদের এই লোয়ার ক্লাসের দ্বারা মানে দুর্ভাগ্যবশত কিভাবে আপার ক্লাসের লোকেরা তাদের উপর মানে ঘৃণার চোখে তাদেরকে দেখে, এটা কিন্তু দেখানো হয়েছে স্টোরির মাধ্যমে, ঠিক আছে। এরপরে রয়েছে কি, হোয়াই ডিড সেটজি ট্রাই টু জাস্টিফাই হিমসেলফ টু দ্য আদার প্যাসেঞ্জার, সেটজি নিজেকে কেন জাস্টিফাই করতে চেয়েছিল, দেখে নাও। Sergi tried to justify himself to the other passenger because he thought that if the vendor did not want to help him to get his cab back, he should not have offered the monkey the bananas. সে এটা মনে করেছিল যে যদি না ওই ভেন্ডরটা তাকে কলার মানে টুপিটা না নিয়ে তাকে সাহায্য করতো, তো সে তাকে নিশ্চয়ই কলাগুলো দিত না। এটা পোয়েম রয়েছে, দেখে নাও। Sun warmed in the late season's grace under the warm autumnal gentlest sky, ঠিক আছে। উষ্ণ সূর্য যেখানে ঠিক
শরতের শেষ দিকে একবারে যেন পরিষ্কার নম্রভদ্র আকাশে যেন জলজল করছিল। উই ওয়াক অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু আ পেস, হঠাৎ করে আমরা থেমে গেলাম এবং যেন আমরা অর্ধেকটা জমে গেলাম ঠান্ডায়। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, একে বেঁকে আমাদের সামনে দিয়ে একটা কালো রঙের সাপ চলে যায়। হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, এবং সে তার জিভগুলোকে নিচের দিকে লক লক করতে করতে মাথাটাকে নামিয়ে হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, সে এগিয়ে চলল ওই ভাঁজ করা ঘাসগুলোর মধ্য দিয়ে কিছু অনুসন্ধানের জন্য। সান গ্লেজ দ্য কার্ভস অফ ডায়মন্ড স্কেল অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস। সান গ্লেজড, সূর্যের আলো ঠিক তার আঁশগুলোকে, ভাঁজ করা আঁশগুলোকে ঠিক ডায়মন্ডের মতো সাজিয়ে তুলেছিল, মানে ঝলমল করছিল সূর্যের আলোতে। এবং আমরা যেন, আমি মিনস পোয়েট অ্যান্ড হিজ কোম্পানি যে ছিল, দে লস্ট ব্রেথ টু সি হিম পাস, এবং তারা যেন তাদের শ্বাসরোধ করে ফেলেছিল সেই সাপটাকে পাশ থেকে যেতে দেখে না। The poet was sun-warmed in the grace of late autumn, and we lost breath to see him pass. We lost means their breath was arrested. ঠিক আছে, যেন তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। The poet and her companion were much to see the snake. Frightened, he quested through here he is referred snake. ঠিক আছে, why was the snake on a quest in the poem hunting snake? দেখে নাও, the snake on a quest in a poem hunting snake because it goes hunting and kills its prey for food. ঠিক আছে, এটা শিকারে গিয়েছিল এবং চেয়েছিল কি এর যে খাবারটাকে মেরে ফেলতে। স্পিচ ইজ ইউজড ইন দ্য থার্ড লাইন অফ দ্য সেকেন্ড স্ট্যান্ড অফ দ্য পোয়েম। দেখে নাও, হাইপারবোল ইজ ইউজড হেয়ার। হাইপারবোলটা কি বলে দিচ্ছি, তার আগে এটা দেখে নাও। ডায়মন্ডস আর দ্য হার্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট গ্লোরিয়াস অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ স্টোন অন আর্থ। সব থেকে উজ্জ্বল করা বা দামি পাথর হচ্ছে কি, এটা ডায়মন্ড। আর হেয়ার দে আর অন দ্য আর্মার অফ আ স্নেক, এবং এখানে যেন সাপের আঁশের মধ্যে তা রয়েছে। হেয়ার দ্য পোয়েট এক্সাজারেটস দিস সেন্টেন্স, অতিরিক্ততা ভাবে বলেছে। অতিরিক্ততা যখন হয় তখন একটা এক্সাজারেট হয়ে থাকে। যেমন ধরো আমরা বলি না যে কথার কথা বলি যে আমাকে আজকে প্রচণ্ড খিদা পেয়েছে, আমি গিয়ে আজকে 1 হাঁড়ি ভাত খেয়ে নেবো, বা আমি আজকে 1 বোতল পুরো ভর্তি জল খেয়ে নেবো। এই যে কথা বাড়িয়ে বলা, ঠিক আছে, এটা কখনো পসিবল না, অথচ আমরা বলি, এটা হচ্ছে হাইপারবোল। এখানে সাপের খোলসকে হচ্ছে কি তার যে রোদের মধ্যে চকচক করছে সেটাকে ডায়মন্ডের সঙ্গে মানে তুলনা করা হচ্ছে, অতিরিক্ততা হবে, তখন ওটা কি হয়ে যায়, হাইপারবোল। এই তোমার হচ্ছে ফিগার অফ স্পিচ কিন্তু ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো আনসিন কি রয়েছে। গুপি অ্যান্ড বাঘা ভিজিটেড হীরক রাজ্য ইজি দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস। ইজি এখানে রেফার করছে কি এক্সাম্পল ফর এক্সাম্পল। ঠিক আছে, গুপি এবং বাঘা যারা হচ্ছে হীরক রাজ্য মিনস দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস, যেখানে হীরার খনি রয়েছে সেখানে ভিজিট করেছিল। দ্য ল্যান্ড ইজ নোন ফর ইটস হিউজ ডায়মন্ড মাইন্স। এই যে রাজ্য, এটা হচ্ছে মিনস হীরার খনির জন্য কিন্তু জানা যায়। They did not know anything of the conspiracies of Hirok Raja, Easy, the king of the land of diamonds. তারা এখানকার যে হীরক রাজা ছিল মিনস কিং, ওই যে দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস এর রাজা, তার যে কনস্পিরেসি ষড়যন্ত্র কিন্তু তারা জানতো না। দ্য কিং ওয়াজ টাইরেন্ট। টাইরেন্ট মিনস কি জানো, টাইরেন্ট মানে হচ্ছে অত্যাচারী, রাজা ছিল অত্যাচারী। ডায়মন্ডস অ্যান্ড রিচেস ওয়ার স্টোর্ড আপ ইন দ্য ট্রেজারি। যত হীরা মুক্তা বা আরো কোনো মূল্যবান সম্পদ সেগুলো কোথায় রাখা হতো, কোষাগারে। অ্যান্ড হিজ সাবজেক্টস হ্যাড টু স্টার্ভ অ্যান্ড সাফার। কিন্তু তার যে প্রজারা ছিল তারা হচ্ছে ক্ষুধায় অনাহারে ভুগছিল। দোজ হু প্রোটেক্টেড ওয়ার টেকেন টু দ্য যন্তর মন্তর। এবং যারা প্রোটেস্ট করতো যন্তর মন্তরের এগেনস্টে, ইট ওয়াজ এ চেম্বার ফ্রম ব্রেইন ওয়াশিং। একটা যন্ত্র ছিল, সেটা হচ্ছে ব্রেন ওয়াশিং। ঠিক আছে, ব্রেন ওয়াশ করা হতো, একটা চেম্বার্স। ঠিক আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ইট ওয়াজ ডিভাইসড বাই আ সায়েন্টিস্ট। এটা কে বানিয়েছিল, বিজ্ঞানীরা বানিয়েছিল। দ্য অনলি এনিমি অফ দ্য কিং ওয়াজ উদয়ন পণ্ডিত। রাজার একমাত্র শত্রু ছিল উদয়ন পণ্ডিত। হি ওয়াজ এ স্কুল টিচার। তিনি একজন স্কুল শিক্ষক মহাশয় ছিলেন, স্কুলের শিক্ষক মহাশয়। দ্য কিং ফোর্সফুলি ক্লোজড হিজ স্কুল ডাউন। এবং রাজা জোরপূর্বক তার স্কুলটাকে কি করেছে, বন্ধ করে দিয়েছিল। উদয়ন এসকেপ টু হাইড ইন দ্য মাউন্টেন্স। এবং উদয়ন পালিয়ে গিয়ে একটা পর্বতে কিন্তু আশ্রয় নিয়েছিল, লুকিয়ে পড়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো।
বাই চান্স গুপি অ্যান্ড বাঘা মেট উদ্যান, হঠাৎ করে কি গুপি অ্যান্ড বাঘা উদ্যানের সঙ্গে দেখা করে নিয়েছিল। উদ্যান ইনফর্ম দ্যাম অব দ্য ক্রুয়েল নেচার অব দ্য কিং, উদ্যান তাদেরকে জানিয়েছিল যে রাজা কতটা হিংস্র প্রকৃতির। দে ইমপ্রেসড উদ্যান উইথ দেয়ার ম্যাজিক্যাল পাওয়ার্স, তারা মুগ্ধ করেছিল উদ্যানকে তাদের ম্যাজিক্যাল শক্তি দিয়ে, জাদু শক্তি দিয়ে। উদ্যান প্ল্যান টু ইউজ দেম, উদ্যান এটা প্ল্যান করেছিল যে এগেনস্ট দ্য টাইরেন্ট কিং, তাদেরকে কি হিসাবে ইউজ করবে, রাজার বিরুদ্ধে। গুপি অ্যান্ড বাঘা এগ্রিড, গুপি এবং বাঘাও রাজি হয়ে গেছিল। আফটার দেয়ার অ্যারিভাল ইন হিরক রাজ্য, এবং তাদের হিরক রাজ্যেতে আসার পর দে আর ওয়েলকামড উইথ গ্র্যান্ডিয়ার্স, মিনস জাঁকজমক পূর্বক তাদেরকে কি করা হয়েছিল, আপ্যায়ন করেছিল, কাকে, গুপি অ্যান্ড বাঘাকে। দে এন্টারটেইনড অ্যান্ড বিফুলড দ্য উইকড কিং, তারা হচ্ছে কি রাজাকে আনন্দ দিয়েছিল এবং তাদের রাজাকে বোকাও বানিয়েছিল। দে সো দ্য ট্রেজারি ওয়াজ গার্ডেড বাই আ টাইগার, তারা দেখেছিল যে কোষাগার হচ্ছে কি মানে যেখানে ধনসম্পদ রাখা হয় সেখানে হচ্ছে বাঘ দ্বারা হচ্ছে তাকে গার্ড দেওয়া রয়েছে, সুরক্ষা প্রদান দেওয়া হয়েছে। দে রব দ্য ট্রেজারি ইউজিং দেয়ার ম্যাজিক্যাল মিউজিক ইন অর্ডার টু ব্রাইব দ্য গার্ডস, তারা কি করেছিল, ট্রেজারি পুরো লুট করে নিয়েছিল তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্বারা, ম্যাজিক্যাল মিউজিক দ্বারা। ব্রাইব দ্য গার্ডস, কি করে, ঘুষ দিয়ে, কাকে, গার্ডসকে। ইন দ্য মেন টাইম দ্য কিং ক্যাপচার উদ্যান, কিন্তু মেন সময়ে কিং কি করেছিল, রাজা উদ্যানকে গ্রেপ্তার করে নিয়েছিল অ্যান্ড অল স্টুডেন্টস, এবং তার সমস্ত ছাত্রছাত্রীদের। হি টুক দেম টু দ্য যন্তর মন্তর ফর ব্রেন ওয়াশিং, সে তাদেরকে নিয়ে গিয়েছিল যন্তর মন্তরে তাদের ব্রেন ওয়াশ করার জন্য। বাট গুপি অ্যান্ড বাঘা হ্যাড অলরেডি রিচ দেয়ার ইউজিং দেয়ার ম্যাজিক্যাল পাওয়ার্স, কিন্তু গুপি অ্যান্ড বাঘা অলরেডি সেখানে পৌঁছে গিয়েছিল তাদের ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে। দে হ্যাড অলসো ব্রাইব দ্য সায়েন্টিস্ট, তারা এমন কি কি করেছিল, তোমার যারা সায়েন্টিস্ট তাদেরকেও ঠিক ম্যানেজ করে নিয়েছিল ঘুষ দিয়ে। অ্যান্ড টোক হিম অন টু দেয়ার সাইড উইথ দ্য গার্ডস, গার্ডের সাথে সাথে তাদেরকেও নিজের দিকে নিয়ে নিয়েছিল। অন রিচিং দ্য যন্তর মন্তর দ্য কিং অ্যান্ড হিজ মিনিস্টার ওয়ার স্টান্ড বাই গুপিস ম্যাজিক্যাল সং, কিন্তু যখন যন্তর মন্তরে রাজা ও তার মন্ত্রীরা পৌঁছায় তখন তারা স্তব্ধ হয়ে গিয়েছিল গুপির জাদুর সেই গান শুনে। অ্যান্ড দেন পোস্ট ইন টু দ্য ব্রেন ওয়াশিং মেশিন, তারপর তারা কি করেছে, রাজাকে ব্রেন ওয়াশিং মেশিনে পুড়ে দেয়, মিনস রাজাকে আর তার কাকে, মিনিস্টারকে। দ্য কিং ওয়াজ ব্রেন ওয়াশড, রাজার ব্রেন ওয়াশ করে না হয়। হি ওয়াজ চেঞ্জড ইনটু আ গুড পারসন, সে একটা ভালো মানুষে পরিণত হয়। ফাইনালি হি অ্যালং উইথ দ্য ভিলেজার্স পুল ডাউন হিজ ওন স্ট্যাচু সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য ভিলেজ, এবং শেষ পর্যন্ত রাজা কি করেছিল, তার গ্রামবাসীদের সাথে নিজের যে স্ট্যাচু, যেটা হচ্ছে পুরো ভিলেজের মিডিলে ছিল, এটাকে সরিয়ে এনে টেনে ফেলে দেয়। এভরিথিং বিকামস নর্মাল ইন হিরক রাজ্য, এবং শেষ পর্যন্ত হিরক রাজ্যতে সবকিছু কি হয়ে যায়, নর্মাল হয়ে যায়। ঠিক আছে, দেখো ফার্স্ট কি রয়েছে, টিক দ্য রাইট আনসার। দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস ওয়াজ ক্রুয়েল, ডায়মন্ডস অ্যান্ড রিচেস ওয়ার স্টোর অফ দ্য ট্রেজারিজ অফ হিরক রাজা। যন্তর মন্তর ওয়াজ আ chambers for brainwashing, এটা পড়েছি, রিড করে দিয়েছি। দ্য কনসেপ্ট অফ যন্তর মন্তর ওয়াজ ইনভেন্টেড বাই সায়েন্টিস্ট। দ্য অনলি এনিমি অফ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ ডায়মন্ডস ওয়াজ, কে ছিল উদয়ন। গুপি অ্যান্ড বাঘা ব্রাইব দ্য সায়েন্টিস্ট অ্যান্ড গার্ডস, দুজনকে কিন্তু বস করে নিয়েছিল। এরপরে রয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, লিখে দিচ্ছি বাট রিড করে দিচ্ছি, যারা না বুঝতে পারছো একটু শুনে লিখে নিতে পারো। হিরক রাজ্য ইজ নোন ফর ইটস হিউজ ডায়মন্ডস মাইন্স, হীরার খনির জন্য বিখ্যাত। গুপি অ্যান্ড বাঘা ডিড নট নো এনিথিং অফ দ্য কনস্পিরাসিজ অফ হিরক রাজা। If the subjects of Hirok Raja protested, they taken to the Jantar Mantar. The action taken by the king against Udyan Pandit was forcefully closed his school down. জোরপূর্বক তারা স্কুলটাকে বন্ধ করে দেওয়া। Gupi and Bagha saw that the treasury of the king was guarded by a tiger. The king and his minister were stunned by Gupi's magical song and then pushed into the brainwashing machine. ঠিক আছে, এরপরে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স কি রয়েছে দেখো। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশনস অফ দ্য সাবজেক্টস ইন হিরক রাজ্য, হিরক রাজ্যে মানুষদের অবস্থা কি হয়েছিল প্রজাদের। ইন হিরক রাজ্য সাবজেক্টস হ্যাড টু স্টার্ভ অ্যান্ড সাফার, দোজ হু প্রোটেস্টেড ওয়ার টেকেন টু দ্য যন্তর মন্তর। ঠিক আছে, তাদেরকে নিয়ে যেতে হবে, ব্রেন ওয়াশ করতে হবে, এটাও লিখে নিতে পারো। হাউ ডিড গুপি অ্যান্ড বাঘা রব দ্য ট্রেজারি, কিভাবে গুপি এবং বাঘা ট্রেজারি রব করেছিল। গুপি অ্যান্ড বাঘা রব দ্য ট্রেজারি ইউজিং দেয়ার ম্যাজিক্যাল মিউজিক ইন অর্ডার টু ব্রাইব দ্য গার্ডস, গার্ডসকে বস করে নিয়েছিল ম্যাজিক্যাল মিউজিক দ্বারা। হাউ আর দ্য কিং অ্যান্ড হিজ মিনিস্টার পুস্ট ইনটু দ্য যন্তর মন্তর,
ঠিক আছে, এর আনসারটা তোমরা এখান থেকে এতটা লিখে নিও। এরপরে আছে হোয়েন ওয়াজ দ্য স্ট্যাচু অফ দ্য কিং পুলড ডাউন। দেখে নাও, হোয়েন দ্য কিং ওয়াজ চেঞ্জড ইনটু গুড পারসন, যখন রাজা একটা ভালো মানুষে পরিণত হয়, দ্য স্ট্যাচু অফ দ্য কিং ওয়াজ পুলড ডাউন। ঠিক আছে, ওকে নেক্সট দেখো, বয়েজ লাভড অ্যাট আস, চেঞ্জ দ্য ভয়েস। দেখে নাও, দ্য বয়েজ লাভড অ্যাট আস, উই ওয়ার লাভড অ্যাট বাই দ্য বয়েজ। কিন্তু আমার একটা ডাউট আছে, এখানে এস হওয়ার কথা না, কারণ পার্টিকুলারলি দ্য বয় মানে বালকটি হয়ে থাকে। ঠিক আছে, বয়েজ হতে পারে, দেখে নেবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো, হি রিজলভড ড্যাশ, তারপর রয়েছে বাই নাথিং। কি হবে দেখে নাও, টু হোল্ড ব্যাক না টু বি হেল্ড ব্যাক। ঠিক আছে, দেখো রিজলভ রয়েছে, এই এটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, বাট ওর পরে যে ভার্বটা ইউজ হচ্ছে ইনফাইনাইট ভার্ব, মিনস দেখে না এই যে এটা টু হোল্ড ব্যাক, বাট এখানে হেল্ড কিন্তু পাস্ট টেন্স রয়েছে, তাই কিন্তু এটা হবে না, আর এটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তো টু হোল্ড ব্যাক এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার না, ইনফিনিটিভ ভার্বস রয়েছে। হি ওয়াজ সিভিয়ারলি ওন্ডেড, মেক ইট নেগেটিভ। দেখে নাও, হি ওয়াজ নট সিভিয়ারলি ওন্ডেড, যখন তোমার যে হেল্পিং ভার্ব থাকবে মিনস যে ওয়াজ রয়েছে, তখন আমরা কি করব, সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব তারপরে নট যোগে তারপরে কি হয়ে যায় ভার্ব, তারপরে কিন্তু অবজেক্ট হয়। ঠিক আছে, ইজি ছিল এটা। এরপরে ছিল দেখো, হি সেড উইল ইউ লিসেন টু সাচ আ ম্যান, চেঞ্জ দ্য মোড অফ নারেশন। দেখে নাও, হি আস্কড ইফ আই উড লিসেন টু সাচ আ ম্যান, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা সেট থেকে করেছি, রিপোর্টেড স্পেচ ডাব্লিউএস দিয়ে শুরু হয়, সেজন্য আমরা কি করেছি ইফ বসিয়েছি, আর উইল থেকে এখানে উড হয়েছে। ঠিক আছে, 5 কি বলেছে, পিপল কেম টু হিয়ার দ্য লিডার উইথ ইনথুজিয়াজম, অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে ইনথুজিয়াজম, ইনথুজিয়াস্টিক পিপল কেম টু হিয়ার দ্য লিডার। ঠিক আছে, এখানে এনথুজিয়াজম এর অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে যাবে ইনথুজিয়াস্টিক। এরপরে আছে 6 কি বলেছে, দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং, হিজ মাদার লিফটেড হিম আপ অ্যাট ওয়ান্স, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স নো সুনার দেন দিয়ে। ঠিক আছে, দেখে নাও, নো সুনার হ্যাড দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং দেন হিজ মাদার লিফটেড হিম অ্যাট ওয়ান্স। ঠিক আছে, দুটি ঘটনা সিম্পল পাস্টে রয়েছে, তাই যেটা আগে হচ্ছে সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করে নিয়েছি, মিনস বাচ্চাটা কাঁদছিল, তো এটা ফার্স্ট হয়েছে, তো এটাকে আমরা কিন্তু সিম্পল পাস্টে ছিল, তাই পাস্ট পারফেক্টকে করে নিচ্ছি কিন্তু। ঠিক আছে, ওকে। 7 কি বলেছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রিরাইট ইউজিং কম্পারেটিভ ডিগ্রি, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলেছে, আই অ্যাডমিট হিম টু বি আ গ্রেট পোয়েট, এটা যে আমাদের সিম্পল সেন্টেন্স নর্মালি রয়েছে। হি গেভ আ লেকচার অন ট্যাগর, সে ট্যাগরের উপর একটা লেকচার দিয়েছিল। মাই ব্রাদার হু ইজ ক্রিকেটার লিভস ইন কলকাতা, আইডেন্টিফাই প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এখানে সাবজেক্ট বা অবজেক্ট থাকবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেটা কিন্তু নিজে নিজে কিন্তু ইউজ হতে পারে না বাক্যে, যেমন এখানে দেখে নাও, এ ক্রিকেটার লিভস ইন কলকাতা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। মাই ব্রাদার হুইজ, আমার ভাই যে হয়, এটা কি হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। অনলি হি কুড কন্ট্রোল দ্য টাইগার, নান বাট ইউজ করতে হবে। দেখে নাও, নান বাট হি কুড কন্ট্রোল দ্য টাইগার, এখানে অনলির পরিবর্তে নান বাট ইউজ করা হয়েছে, কেবলমাত্র সেই পারে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে তোমার সিনোনিম ইউজ করতে হবে আনসিন প্যাসেজ থেকে। ফার্স্ট রয়েছে আর রুলার ইউজিং হিজ পাওয়ার ওভার পিপুল ক্রুয়েলি, এটা কি হবে ট্রাইড্যান্ট হয়ে যাবে অত্যাচারী। তারপর হচ্ছে দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ফর ফিনান্সিয়াল ম্যাটার্স। ঠিক আছে, এইরকম ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট কিন্তু তোমার আনসিন প্যাসেজে তুমি পাবে না, রিলেটেড তাও যে ট্রেজারি আছে এই ওয়ার্ডটা হতে পারে, কিন্তু এটা তাও কিন্তু আমার ডাউট রয়েছে, আমি আগে থেকে বলে দিলাম। দ্য কোয়ালিটি অফ বিং স্পেশাল অর বিউটিফুল, ইমপ্রেসড। ঠিক আছে, অ্যান অবজেক্ট মেড ফ্রম ম্যাটেরিয়াল লুকিং লাইক আ পার্সন, এটা কি হয়ে যাবে স্ট্যাচু হয়ে যাবে, তো আমরা জানি। ওকে, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু লাইক কমেন্ট, আর প্লিজ দয়া করে যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে নিও, তোমাদের সেকেন্ড সামারটিভ এক্সামে তোমার হেল্প হয়ে যাবে, গ্রামার ভোকাবুলারি আর ফাইনালের জন্য পুরোটাই হয়ে যাচ্ছে। ওকে, বাই।